عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم সরকারে দো আলম নবী বলেন প্রত্যেকটা মানুষের উপর ইলমে দ্বীন অর্জন করা ফরজে আইন ফরজ। কতটুকু ইলম অর্জন করা ফরজ? যতটুকু ইলম দ্বারা আপনি আমি দুনিয়াবি সমস্ত কাজ ইসলাম অনুযায়ী করতে পারবো অতটুকু ইলম অর্জন করা ফরজ। এই জন্য প্রত্যেকটা মুসলমান ফরজে আইন হিসাবে অতটুকু ইলম অর্জন করতে হবে যতটুকু ইলম দ্বারা আল্লাহ ও তার রাসূলকে পাওয়া যায়। বুঝছেন? সরকারে দো আলম নবী বলেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমানের ওপর ইলমে দ্বীন অর্জন করা ফরজ। কতটুকু ইলম আমি আপনি অর্জন করতে পারছি? আমরা নামাজ কিভাবে পড়ব, কিভাবে আপনি সেজদা দিবেন, কিভাবে রুকু করবেন, এটা অনেকে জানে না, ঠিক কিনা জোরে বলুন? অথচ এটা দরকার ছিল আপনার আমার। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু চাওয়ার জন্য আপনার আমার নবীকে আদেশ করেন নাই, একটা মাত্র জিনিস চাওয়ার আদেশ করেছে, সেটা হলো ইলম। সূরা তাহার 114 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো আপনি বলেন রব্বি জিদনি ইলমা, ওগো আল্লাহ আপনি আমার ইলমকে বাড়িয়ে দেন, আমার জ্ঞানকে আপনি বাড়িয়ে দেন। তাহলে সরকারে দো আলমকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান বাড়ানোর জন্য, জ্ঞান কিভাবে বাড়বে এটা দোয়া আপনার আমার নবীকে আল্লাহ শিক্ষা দিয়েছেন। নবী গো আপনি আমার কাছে চান, তাহলে বোঝা গেল আল্লাহর কাছে ইলমের চাইতে বেশি দামি অন্য কিছু নাই। আপনি যত বড় ইঞ্জিনিয়ার, যত বড় ব্যারিস্টার, যত বড় এমপি মন্ত্রী হন না কেন, একটা কোরআনের হাফেজের চাইতে মূল্য আল্লাহর কাছে আপনার না, একটা আলেমের চাইতে মূল্য আপনার কখনোই না, আপনি যত বড়ই হন না কেন। এই ইলমে দ্বীনের ফজিলত সম্পর্কে কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইলম শিক্ষার কি গুরুত্ব, কি ফজিলত শোনেন। কি পাইবেন ইলম শিখলে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমারের মধ্যে 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। নবী গো আপনি বলেন, ওগো নবী আপনি বলেন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? আপনারা বলেন সমান? কখনো নয়, কখনো নয়। সূরা জুমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে বলতেছেন, নবী গো আপনি বলেন, আপনি জানিয়ে দেন যারা জানে আর যারা না জানে তারা কখনো এক নয়, তারা কখনো এক নয়, তাদের মর্যাদা অনেক 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 বেশি। এজন্যই তো সরকারে দো আলম নবী বলেন হাসরের ময়দানে আলেমদেরকে, যারা হক্কানি আলেম হবে, ইলম অনুযায়ী যারা আমল করবে, এমন আলেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ডেকে বলবেন, ও আলেমেরা তোমরা এক কাতারে দাঁড়ায় যাও, এক কাতারে দাঁড়ায় যাও, তোমাদের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন দিনকে, আমার দিনকে হেফাজত করেছি। আজকে তোমাদেরকে আমি এই রৌদ্র কিয়ামতের ময়দানে অর্ধ হাত সূর্যের নিচে তোমাদেরকে আমি দাঁড়াইতে দিব না, যে ইলম আর দিন আমি তোমাদের সিনার মধ্যে দিয়ে হেফাজত করছি, তোমাদেরকে জাহান্নামের আগুনে জ্বালাইবার জন্য নয়। যাও যাও জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। এটা হলো আলেমের মর্যাদার শান। বুঝাইতে পারলাম? সূরা মুজাদালা আয়াত নাম্বার 11 আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যে তোমাদের মধ্যে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান দিয়েছেন, যারা ঈমান আনছে, এবং যাদেরকে ইলম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, দ্বীন যাদেরকে দিয়েছেন, জ্ঞান যাদেরকে দিয়েছেন, তাদের মর্যাদাকে আল্লাহ রাব্বুল আলামিন আরো বাড়াইবেন, আরো বাড়াইবেন, আরো বাড়াইয়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। যারা দ্বীন শিখছে, আপনি আলেমকে মর্যাদা করেন বা না করেন, আল্লাহর কাছে মর্যাদার কোনো অভাব নাই। যেমন বুখারীর এক হাদিসে আল্লাহর নবী বলেন, হাদিস নাম্বার 71 বুখারীর এক হাদিসে সরকারে দো আলম নবী বলেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ চান, যার মঙ্গল চান, যার ভালো চান, তাকে দেন দ্বীন শিখান, দ্বীন শিক্ষা করার মতন সুযোগ আর তৌফিক দান করেন। সুবহানাল্লাহ বলেন। তার মানে আপনি কোরআনে হাফেজ হতে পারেন নাই, আলেম হতে পারেন নাই, আপনি দ্বীন শিক্ষা করতে পারেন নাই, ইসলামের জ্ঞান আপনি অর্জন করতে পারেন নাই, তার মানে আল্লাহ আপনাকে পছন্দ করে নাই।
নবী বলেন যাকে আল্লাহ পছন্দ করে তাকেই তো দিন শিক্ষা করায়। আপনার তিনটা সন্তান থেকে একটা সন্তান আপনি কোরআনুল কারীম পড়াইতে পারেন নাই, একটা সন্তানকে দিন শিখাইতে পারেন নাই, আপনি মারা গেলে জানাজা কিভাবে পড়বে এটাও শিখান নাই। ও আল্লাহর গোলাম, আপনি মনে করেন না আপনি ধন্য, আপনার মতন কপাল পরা জগতে নাই। যেমন এক আল্লাহর বান্দা সুন্দর একটা ঘটনা উল্লেখ করেন। ঘটনাটা হলো আল্লাহর বান্দা তার সন্তানকে উচ্চ ডিগ্রি নিয়ে বড় ডক্টর বানিয়েছেন। আমেরিকার আল্লাহর বান্দার ছেলেটা কাজ করে, বিশাল বড় ইঞ্জিনিয়ার ডক্টর। বাবা ইন্তেকাল করলো, বাবার ইন্তেকালের খবর শুই না সন্তানটা এবার টিকিট কাটলো বাড়িতে আসবে জানাজা পড়ার জন্য। বাবার লাশকে কফিন করে হাসপাতালে রাখা হলো। কি জন্য? সন্তান আসবে আমেরিকা থেকে, আইসা সন্তান কিনে একসাথে জানাজা পড়ে তাকে কবর দেওয়া হবে। বাবার লাশ যখন উপস্থিত হলো, জানাজার নামাজ পড়বে, ঠিক সে সময় সন্তানটা কাঁদতেছে। সন্তান কি করে? কান্দে। এবার উপস্থিত লোকেরা বলে, কি জন্য কাঁদো? কি কারণ? কি হয়েছে তোমার? কি জন্য কাঁদো? বাবা তো একদিন সবার দুনিয়ার জমিন থেকে বিদায় হবে, তুমি তো যাইবা, আমি তো যাব, ধৈর্য ধারণ করো। তো বাবা বিদায় হয়ে গেছে, এই জন্য আমি কাঁদি না। কি জন্য কাঁদো? আমি আমার বাবার লাশের সাথে কথা বলতেছি। কি বলি? আমি আমার বাবার লাশের সাথে কথা বলি, আমার বাবা তো উত্তর দেয় না। কি দেয় না? উত্তর দেয় না। কি কথা বলেন? আমি আমার বাবাকে জিজ্ঞাসা করি, বাবা গো, শরীরের গামকে রক্ত বানাইয়া কত কষ্ট করিয়া আমাকে ডক্টর বানাইলা, বড় ইঞ্জিনিয়ার বানাইলা। ও বাবা, সব কিছু শিখাইলা, দুনিয়া কিভাবে অর্জন করব সব কিছু শিখাইলা রে বাবা। আজকে জানাজার মাঠে এইখানে দাঁড়াইয়া তোমার জানাজার মধ্যে আমি কোন দোয়া পড়ব এটা কেন শিখাইলা না? বাবা কি এটা কেন শিখাইলা না? কি শিখবো, কি পড়বো এখন বলো বাবা? সব শিখাইলাম, কত কষ্ট করলাম ডক্টর হওয়ার জন্য, আমি ডক্টর হইলাম, বড় প্রফেসর হইলাম। বাবা আমাকে তোমার জানাজা কিভাবে পড়বো এটা কেন শিখাইলা না তুমি? এই জন্য আমি কান্দি। বাবা তখন উত্তর দেয়, বাবা এটা আপনার আমার উপর ফরজ ছিল, আপনাকে মাদ্রাসায় যাওয়া লাগবে বিষয়টা এমন নয়, আপনি যেখান থেকে পারেন সেখানে আপনি ইলম অর্জন করেন। হুজুর আমি বৃদ্ধ হয়ে গেছি। কেন? হযরত আবু বকর বৃদ্ধ ছিল না? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি যেখানে ইসলাম গ্রহণ করেন, উনিও বিদ্যা বয়সে ইসলাম গ্রহণ করেছিলেন, উনিও বৃদ্ধ ছিলেন, উনিও তো আল্লাহর রাসূলের কাছে দ্বীন শিখছেন। বৃদ্ধ সাহাবী হযরত সালমান ফার্সি 250 বছরের সময়, এত বৃদ্ধ সাহাবী হওয়ার পরে উনি দ্বীন ইসলাম গ্রহণ করছে। ইসলাম গ্রহণ করে ইসলাম উনি দ্বীন শিখছে। আর আমরা মনে করি বুড়ো হয়ে গেছি, আমরা তো পারবো না। না, এখনো আপনাদের সময় আছে। আল্লাহর কাঠগড়ায় যদি দাঁড়াইতে না চান, এখনও এলেম শিক্ষা আপনার আমার ওপর ফরজ, এখনও শিখতে হবে। বুঝাতে পারছি আপনাদেরকে? আর আপনি যদি এলেম শিখার জন্য হুজুর থেকে অথবা যে কোনো আলেম থেকে, যে কোনো জাননেওয়ালা থেকে একটা মাসালা শিখার জন্য বাড়ি থেকে বাইর হন, আপনার এই বাইর হওয়ার রাস্তাটা হবে আল্লাহর রাস্তা, জান্নাতের রাস্তা। সরকারে দো আলম নবী বলেন, মুসলিম শরীফের হাদিস, নবী আমার বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকুন ইলাল জান্নাহ। নবী আমার বলেন, আল্লাহর কোনো বান্দা যখন দিন শিক্ষা করার জন্য বাড়ি থেকে বাইরে হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার বাইরে হওয়াটাকে কবুল করিয়া তার জন্য জান্নাতের রাস্তাটাকে সহজ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের রাস্তা সহজ করে দেয়। হুজুরের ভুল ধরার জন্য নয়, হুজুরতে কিছু শিখার জন্য। বুঝতে পারছি? শিখার জন্য, ভুল ধরার জন্য নয়। এলেম শিখতে গেলে কোনো কি নাই, ইতস্তবোধ নাই, কোনো শরম নাই, লজ্জা নাই। আরেক হাদিসে, বুখারীর আরেক হাদিসে নবীজি বলেন, মান খরাজা ফি তালাবিল ইলম ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিআ। যতক্ষণ তুমি এলেম শিক্ষা করার জন্য বাড়ি থেকে বাইর হইবা, এলেম শিক্ষা করার পর যতক্ষণ পর্যন্ত বাড়িতে না ফিরবা, ততক্ষণ পর্যন্ত তোমার এই রাস্তাটা আল্লাহর রাস্তায় বলে গণ্য হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাস্তায় গণ্য হবে এটা। বুঝছেন?